আসসালামু আলাইকুম। দেখেন, সোরের মুখে যখন রাম নাম নেওয়া শুনি তখন আসলেই অবাক লাগে। খালেদ মহিউদ্দিন এখন তারেক রহমানকে আজকে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে একটা প্রশ্ন করেছে যে ভোট ইঞ্জিনিয়ারিং আপনারা করেছেন কিনা। তো সেখানে এখন রহমান বক্তব্য দিয়েছে যে জনগণের যে মন সেটা জয় করাই নাকি তাদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান ধাপ। মানে জনগণকে তারা কনভিন্স করেছে তাদের বিএনপিতে ভোট দেওয়ার জন্য, এবং বিএনপি যে আসলে অনেক দেশের উন্নতি হবে সেটারই একটা কনভিন্স যাতে জনগণ হতে পারে, এবং হয়েছে। সেই জন্যই নাকি বিএনপি আজকে আপনার জয়ী হয়েছে। এখানে দেখেন, আমরা সারাদিন দেখেছি যে নির্বাচনে অনেক জায়গায় জাল ভোট হয়েছে, বিশেষ করে নওগাঁতে একজনের ভোট আর একজন দিয়ে চলে গেছে। আবার মুন্সিগঞ্জে আপনার নির্বাচনী যে অফিস, যে কেন্দ্র ছিল, সেখানে কিন্তু আপনার ককটেল বিস্ফোরণ হয়েছে, অনেক জায়গায় দাবরাদাবরি করে আপনার এই রকম একটা উস্কানিমূলক বা প্রতিহতকারীকে ধরা হয়েছে। সেগুলোতে কিন্তু নির্বাচন যে ভোট কেন্দ্র সেখানে কিন্তু স্থগিত রাখা হয়েছিল। তারপরে আপনার খালেদ মহিউদ্দিনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনার নির্বাচনে যে সুষ্ঠু হবে কি না, এবং রাতে কোনো রকমের ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁদে পড়বে কি না। দেখছেন আমাদের রেজাল্টগুলো কীরকমভাবে, জামাত আর এনসিপির যে রেজাল্ট সেগুলোকে কিভাবে আটকে ধরে, এবং একটাতে তো দেখা গেল যে আপনার ভোট কেন্দ্রের ভিতরে আপনার মির্জা আব্বাসের ওয়াইফ, তিনি আপনার ভোট গুনতেছে, ভোট গুনে গুনে তার পক্ষে নিতেছে, এবং সেখানে 5,000 ফাইনাল যে রেজাল্ট দেখা গেল 5,000 ভোটের একটা ব্যবধান। এখন সেখানে ভোট কেন্দ্রের ভিতরে মির্জা আব্বাসের মিজেস কীভাবে থাকে, আর যেভাবে আপনার ভোটটা কারচুপির ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এর অন্যতম একটা উপায় হচ্ছে আপনার রেজাল্টে আপনার দেখেন 30-এর পরে, 36 বা 37-এর পরে আর জামাত বা এনসিপি জোটের যে আসন সেগুলোতে আর বাড়ে না, বিএনপি শুধু বাড়ে। মানে একাধারে বিএনপি সেখানে যে একটা নির্বাচনী জেতার একটা চান্স এবং ইঞ্জিনিয়ারিং যে অন্যতম একটা মাধ্যম, সেটা কিন্তু বিএনপি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। আর এগুলো ইঞ্জিনিয়ারিং করলে তো স্বাভাবিকভাবে স্বীকার করবে না অত মানুষের সামনে, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং যে হয়েছে, এবং নিরাপত্তা অনেকটা এরকম হয় যে নির্বাচনের মাঠে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা ভয় ছিল সেটা কিন্তু সুস্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছি। এবং আপনার মাঠের নিরাপত্তা ইউনূস সরকার ভালো দিয়েছে মোটামুটি বলতে পারা যায়, কারণ নির্বাচনের সব কেন্দ্রে সঠিকভাবে নিরাপত্তা দিতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ইঞ্জিনিয়ারিং যে কোন লেভেলে হয়েছে, এবং এটা খালেদ মহিউদ্দিন কিন্তু সঠিকভাবে টের পেয়েছেন, এবং সেই আশঙ্কাটা কিন্তু আপনার আবু হেনা রাজ্জাকী সহ অনেকেই এই ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে সতর্ক করেছিলেন। এবং বাংলাদেশের শেষ যে একটা নির্বাচন, স্বৈরাচারী পতনের পর নির্বাচন, এটা কিন্তু স্পষ্টভাবে ইঞ্জিনিয়ারিংয়ের একটা অন্যতম উদাহরণ হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং সেখানে তারেক রহমানের যে মেটিকুলাস ডিজাইন, তার যে অভিজ্ঞতা, সেটাও কিন্তু সুস্পষ্ট। ধন্যবাদ। তার এগুলো যতই বলুক যে ইঞ্জিনিয়ারিং হয়নি, ইঞ্জিনিয়ারিং না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতো না, সেটা স্পষ্ট, সেটা সুস্পষ্ট। এখন সেটা বোঝাই যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা তারা স্বীকার করবে না। স্বীকার না করারই কারণ এখানে অনেক নিয়ম বহির্ভূত কারণ আছে। আর বিরোধী দলে যারা থাকে তারা কোনো দিন বলে না যে ভোটটা সুষ্ঠু হয়েছে, কারচুপি হয় নাই, তারা বলবেই। কিন্তু এখানে সুস্পষ্টভাবে স্বীকার করা উচিত ছিল যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, কিছুটা না হলেও তার জ্ঞানে ছিল না। এটা স্বীকার আল্লাহ মাহবুদের হাতে।